নমস্কার বন্ধুরা, নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম। আশা করছি সকলে খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা হচ্ছে বাঙালিয়ানার মেলা নিয়ে। প্রত্যেক বছরের মতনই এবছরও বাঙালিয়ানার মেলা শুরু হয়েছিল বৈশাখ মাসের 1 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত ছিল। 13 দিন পর্যন্ত ছিল মেলাটা। আর এবছরের থিম ছিল পুরনো যুগের সিনেমার উপরে। তো প্রত্যেক বছরই বাঙালিয়ানাতে নতুনত্ব কিছু থাকেই, তোমরা সেটা জানো। তো এবারেও ছিল ভীষণ রকম সুন্দর একটা থিম, যে থিমটা ভীষণই ইউনিক হয়, প্রত্যেক বছরই আলাদা আলাদা। তো এবছর প্রথমেই দেখেছো তোমরা, ঢুকেই আমরা দেখেছি যে কলকাতার ট্যাক্সি এটা নিয়ে। আর এখন দেখো এই সামনেটা তোমাদেরকে ভালোভাবে দেখাচ্ছি। এটা পুরো আমাদের যে বাঙালির যে 12 মাসে 13 পার্বণের ওপরে ব্যাপার থাকে, তো সেটার উপরে। তো এখানে ঢুকেই আমরা দেখলাম একটা বড় স্টেজ বানানো হয়েছে, যেটা প্রত্যেক বছরই থাকে। দুটো করে স্টেজ হয়, একটা এই পারে থাকে আর একটা ওই পারে থাকে। মেলার যেহেতু দুটো ভাগ থাকে, আগের ভিডিওতেও তোমাদের সাথে শেয়ার করেছি। যেহেতু আমি ভিডিওগুলো অনেকটা লেটে আপলোড করলাম, তাই তোমাদের সাথে মেলায় আসতে পারছি, তো তার জন্য তোমাদের সাথে তো এটাই হচ্ছে যে প্রথম আরেকটা গেট, যেখানে মসজিদের ছবি লাগিয়েছিল। আর প্রত্যেকটা পুরোনো দিনের সিনেমাগুলো এখানে তুলে ধরা হয়েছে। এখানে নামগুলো দেখতেই পেয়েছো। আর স্টেজের মধ্যে আমরা যখন ঢুকেছিলাম তখন তোমরা দেখেছো যে স্টেজের ভিতরে কিন্তু পুরোনো দিনের সিনেমা হচ্ছিল। তো ওখানে কিন্তু প্রত্যেক দিনই নতুন নতুন একটা করে সিনেমা হচ্ছিল। নতুন মানে পুরোনো দিনের সিনেমাগুলো আর কি, প্রত্যেক দিন যেহেতু আলাদা আলাদা হচ্ছিল, তো সেই হিসেবে নতুন বললাম। তো এইরকম সিনেমা কিন্তু ওখানে প্রত্যেক দিন চলছিল। আমরা গিয়েছিলাম মেলার প্রায় 3-4 দিন পরেই গিয়েছিলাম। আর অবশ্যই শুভ নববর্ষ যেহেতু ছিল, এবং নববর্ষ উপলক্ষেই এখানে মেলাটা বসে। আর নববর্ষ মানেই যেন যে তালপাতা, মানে পাখার হাওয়া, যেটা আমরা এখন খুব মিস করি। এখন আমাদের সবাইকার বাড়িতে পাখা থেকে শুরু করে এসি, সমস্ত কুলার, এই সমস্ত চলে এসছে, কিন্তু হাত পাখার প্রচলন তো উঠেই গেছে বলা চলে। তো সেই হিসেবে নতুনত্ব ব্যাপারগুলো এখানে, মানে পুরনো জিনিসগুলোকে নতুনভাবে প্রেজেন্টেশন করার ব্যাপারটা এখানে থাকে বাঙালিয়ানায়। আর এখানে দেখো একটা সুন্দর বাস বানিয়েছিল। তো এই বাসের ভেতরে ছিল হচ্ছে মানে ঢোকা যাচ্ছে, আবার বেরোনোও যাচ্ছিলো। ওখানে ভিতরে কোনো কার্যালয় ছিল। আর এখানে একটা স্টেজ বানানো হয়েছে, যেখানে ছবি তোলা হচ্ছিল আর কি, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছিল। চারপাশের ছবিগুলো তোমরা দেখতেই পাচ্ছ, পুরো কলকাতার ব্যাপারটাকে যেন হালকা করে তুলে ধরেছে। আর গেটের ভেতর দিয়ে ঢুকে আসার পরেই দেখো, প্রথমে তো বাস তোমাদেরকে দেখালাম, আর এখানেও সিনেমার নামগুলো দিয়ে দিয়ে এক একটা দোকানের নাম দেওয়া ছিল। আর এই মেলাটা তো যেন পুরোটাই এর ওপরে ভিত্তি করে হয়, যে হস্তশিল্প মেলার মতন অনেকটা হয় আর কি। যারা বাড়িতে নিজস্ব ব্যবসা করে, কুটির শিল্প টাইপের, সেইগুলোকেই এখানে তুলে ধরার চেষ্টা হয়েছে। যত রকমের ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডের মহিলারা নিজেদের চেষ্টায় যে সমস্ত কাজগুলো করেন আর কি, তো সেগুলোকেই এখানে তুলে ধরা হয়। তো তাদেরকে নিয়েই মেলাটা হয়। তাই এখানে জামা কাপড় থেকে শুরু করে গয়না, নিজেদের যার যেমন ক্ষমতা আর কি, সে সেরকম জিনিসগুলোকে তুলে ধরে। আর সেই দোকানগুলোই এখানে লাগানো হয়েছে। আর ইস্টবেঙ্গল মোহনবাগান তো আছেই, ঘটি বাঙালের দ্বন্দ্ব তো আমাদের লেগেই আছে জানো। দ্বন্দ্ব থাকে, আবার তার সাথে ভালোবাসাও আছে। সেই জন্য চিংড়ি মাছ আর ইলিশ মাছের ছবি এটাও তুলে ধরা হয়েছে। আর তার সাথে আমাদের বাঙালিদের তো পার্বণ হচ্ছে দুর্গাপুজো বিশেষ, তো সেটাকেও তুলে ধরা হয়েছে গেটের মধ্যে দিয়ে। এবারেরটা বেশ আকর্ষণীয় ছিল। তো দ্বিতীয় গেটে আমরা এখন ঢুকেছি। দেখো, দ্বিতীয় গেটে ঢোকার পরেও দু সাইডে কত দোকান আছে, সেগুলোও তোমাদের কাছে দেখালাম। এদিকে আছে বেশিরভাগই জুয়েলারির উপরে, তার সাথে জামা কাপড়ও আছে। শুধু যে জুয়েলারি সেটা বলবো না, জামা কাপড়ও আছে। তোমরা দেখতে পাচ্ছ ব্লাউজের স্পেশালিস্ট দোকান, পুঁথির হাড়ের, ডোকরার কাজ, নানা রকমের যেরকমটা পারে আর কি। তো সুতোর হার থেকে শুরু করে, তো যতটা সম্ভব তোমাদের সাথে অবশ্যই তুলে ধরার চেষ্টা করব। আর গেটটাও দেখো। আর এখানে বাঙালিয়ানাতে এবছর আরও একটা যেটা স্টেজ হয়েছিল, অন্যান্যবার তো পুতুল নাচ হয়, কিন্তু এবারে বিশেষ আর্টিস্ট অনেকজন এসেছিলেন। যদিও আমরা প্রথম দিনই গিয়েছিলাম, আর সেদিনকে এসেছিলেন হচ্ছে গুরজিৎ সিং। তো উনি এখন এসেছেন এবং গান শোনাবেন আমাদেরকে। জানি না গানগুলো কপিরাইট আসবে কি না, তো সেই হিসাবেই আমাকে কথা বলতে হচ্ছে। তো সেজন্য গানগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কিন্তু উনি কি কথা বলছেন না বলছেন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি। তো জি বাংলা মঞ্চে যেভাবে আপনারা আমার কণ্ঠে মায়ের গান শুনেছেন এবং অন্য ধারার গানও শুনেছেন, আজকে কিন্তু শুধু বাংলা গানের মধ্যে থাকবো। এবং প্রথমে মায়ের গান দিয়ে শুরু করছি আমার অনুষ্ঠান।
আর আশা করি একটু মনের শান্তিটা এখন হয়তো আমাদের সকলে আমার সাধনা মিটিল আশা না পুরিল সকলে পুরায় যায় মা আমার সাধনা মিটিল আশা না পুরিল সকলে পুরায় যায় মা জনমের শোধ ডাকি গো মা তোরে জনমের বলবেন আমাদের আজকের শিল্পীকে। তারই সঙ্গে বরণ করে নেব আরও একজন শিল্পীকে। তিনি আজ প্রথমবার এসেছেন বাঙালিয়ানার এই মঞ্চে, অক্টোবরে শিল্পী বোবাইদা। বরণ করে নেবেন সঞ্জয় দা। তারই সঙ্গে শ্রীখোল, বাংলা ঢোল, তবলায় হ্যান্ডসোলিকে রয়েছেন শিল্পী অরিন্দম গুপ্ত, অরিন্দম এবং আমাদের অরুণবদা। কিবোর্ডে বাপাদিত্য চক্রবর্তী এবং সৌরভ সর্দার, গিটারে শিল্পী জয়ন্ত। বরণ করে নিলাম আমরা আমাদের আজকের শিল্পীকে। এবার আর এতটুকু কথা নয়, বরং গানে গানে আমাদের আজকের এই সন্ধ্যাকে মুখরিত করবেন শিল্পী গুরুজিৎ সিং। একদম। পরবর্তী মায়ের যে গানটির কথা বলছিলাম সেটা গাই। আশা করি সকলের জানা গান, একটু হলেও আমরা একটু গাইব। তো মায়ের গান শুনলাম, ভীষণই ভালো লাগলো, আশা করছি তোমাদেরও খুব ভালো লেগেছে। তো অনেকক্ষণ বসেছিলাম, কিন্তু এখন সময় হয়ে এসেছে, তো এখন তো এরপর বাড়ি যেতে হবে, বাড়িকে আবার রান্না টান্নার ব্যাপারও আছে। তো গান মোটামুটি পর্ব শেষ, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। আর তোমরা দেখতেই পেয়েছো যে মা এসেছেন মা আমার কাছে, যেহেতু আমার কাজ আছে আর কি, তো ছেলেকে দেখার জন্য তো কাউকে থাকতে হবে বাড়িতে, তো সেই কারণেই আর কি মা এসেছে আমার বাড়িতে। তো আমরা সবাই মিলে গিয়েছিলাম মেলা দেখতে, আর ওখানে খাবার দাবার একটু আধটু খেলাম। তারপরে শ্রেয়ার সাথে দেখা হয়েছিল, শ্রেয়ার সাথেও বেশ খানিকক্ষণ গল্প করলাম। তারপরে আমরা আমাদের মতন বাড়ি চলে এলাম। তো আশা করছি তোমাদের এই মেলাটা খুব ভালো লেগেছে। আর এই দিকের পোর্শনেরগুলো দেখতেই পেয়েছো তোমরা, এই দিকগুলো পুরোটাই খাবারের দোকান আছে, কিছু জুয়েলারির দোকান ছিল, আর কাপড় চোপড় এসব তো আছেই। তো সেগুলো আর আলাদা করে করে দোকানে ঢুকে ঢুকে দেখালাম না, কারণ প্রত্যেক বছরই তো একই জিনিস থাকে। কিন্তু নতুনত্ব কী থিমটা হয়েছে সেটাই হচ্ছে সবথেকে বেশি আকর্ষণীয় ব্যাপার হয়ে দাঁড়ায়। আর তোমরা খেয়াল করেছিল কিনা জানি না, আমি একটু আগেই দেখিয়েছিলাম দেবরাজ চক্রবর্তী এসেছিলেন, অদিতি মুন্সিজির বর। উনি যেহেতু বিধায়ক, তো উনি এসেছেন, সেই ছবিটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো চলো, আজকের ভিডিওটা এটুকুনি ছিল। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসবো তোমাদের কাছে।